আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ভয়ঙ্কর আয়নাঘর নিয়ে। ভয়ঙ্কর আয়নাঘর এই আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত হয়েছিল। বাংলাদেশের স্বৈরাচার শাসক আওয়ামী লীগ শাসক গত 5ই আগস্ট পদত্যাগ করতে বাধ্য হয় এবং এরপর থেকেই এই সরকারকে নিয়ে যেন আলোচনা সমালোচনা সরছেই না। এর মধ্যে থেকে এই সরকারের সবচেয়ে নির্যাতনী একটি সেল ছিল আয়নাঘর, যেখানে মানুষকে অমানবিক নির্যাতন করা হতো। এই অমানবিক নির্যাতনের কথা শুনলে যে কোনো মানুষের গা শিউরে উঠবে। চলুন আমরা এই আয়নাঘর সম্পর্কে জেনে আসি। এই 15 বছরের শাসনে বহু মানুষকে আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছিল এবং অনেক মানুষকে অনেক নির্যাতন করা হয়েছে। তাদের মুখ থেকেই শোনা গেছে যে এই আয়নাঘরের ভয়ঙ্কর কথা। বাংলাদেশ সরকারের একটি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর অধীনেই চলত এই আয়নাঘর। ধারণা করা হয় এই আয়নাঘরটি ঢাকা ক্যান্টনমেন্টের দিকেই গড়ে ওঠা হয়েছিল। সেখানে আওয়ামী লীগ সরকার যাদেরকে দুশ্মন ভাবতো বা শত্রু ভাবতো তাদেরকে নিয়ে সে আয়নাঘরে রাখা হতো এবং তাদেরকে অমানসিক নির্যাতন করা হতো। আয়নাঘরটি ছোট একটি ঘর, যেখানে আলো বাতাস ঢোকার কোনো সম্ভাবনাই নেই। ছোট একটি ফাঁকা স্থান, যেখানে মাধ্যমে হালকা একটু আলো বাতাস আসতে পারে। সেখানে তাদেরকে অমানসিক নির্যাতন করা হতো। এমনকি অনেক মানুষকে গুম করে ফেলা হয়েছে এবং অনেককে মেরে ফেলা হয়েছে। আবার কিছু কিছু মানুষকে ছেড়ে দেওয়া হয়েছে। এই আয়নাঘরটি পরিচালনা করা হতো কিছু অসাধু অফিসারদের মাধ্যমে, যারা ক্ষমতার লোভ এবং টাকার লোভে এই স্বৈরাচার শাসকের আয়নাঘরটা পরিচালনা করত। যারা আয়নাঘর থেকে বের হয়ে আসছে তারা এই আয়নাঘরের লোমহর্ষকর ঘটনার বর্ণনা করেছে। সম্প্রতি এই আয়নাঘরের কিছু ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে এবং অনেকের মুখে শোনা গিয়েছে যে সে আয়নাঘরের মানুষের নির্যাতনের কথা, এবং অনেক কয়েদি সে আয়নাঘরে খোদাই করে তাদের কষ্টের কথাগুলো লিখে রেখে গিয়েছিল, যা খুবই লোমহর্ষকর এবং ভয়ঙ্কর। এই সরকার সবসময় মানুষকে ভালো আশ্বাস দিত এবং শান্তির কথা বলতো, কিন্তু তাদের মধ্যেই যে এত বড় গণ্ডগোল এবং এত বড় পিশাচ লুকিয়ে আছে তা তাদের পতনের মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং এই জনগণ জানতে পেরেছে। দীর্ঘ 15 বছরে তারা যে কত অন্যায় অত্যাচার করেছে এর মাধ্যমে এখন সব ফুটে উঠেছে। আরেকটি স্বাধীনতার মাধ্যমে আমরা নতুন একটি দেশ পেয়েছি। চাই এই দেশটাকে সুন্দরভাবে গড়তে এবং কোনো প্রকার স্বৈরাচার এবং দুষ্কৃতিকারী যেন এই দেশে প্রবেশ করতে না পারে। তাই আসুন আমরা সবাই মিলে দেশটাকে নতুন করে গড়ি।